খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ পরতে পরতে রহস্য, নতুন তথ্য সামনে আসছে, হাড়হিম তথ্য সামনে আসছে। প্রত্যেকটা আপডেট আপনাদের দেব। আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিক্রম দাস রয়েছেন, অয়ন ঘোষাল রয়েছেন, মনোজ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। নয়া তথ্য সামনে আসছে। আহিরিটোলা কাণ্ডে কি পরিকল্পনা করেই খুন করা হয়েছিল? পূর্ব পরিকল্পনা করেই কি খুন করা হয়েছিল সুমিতা ঘোষকে? বচসার জেরে খুন নয়, পরিকল্পনা করেই খুন। তদন্তে প্রাথমিকভাবে পুলিশ এমনটাই মনে করছে যে পূর্ব পরিকল্পনা করেই কি সুমিতা ঘোষকে খুন করা হয়েছিল, বচসার জেরে খুন নয়, পরিকল্পনা করেই খুন, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। কি কারণে পুলিশ এই অনুমান করছে যে পূর্ব পরিকল্পনা করেই এই পিসি শাশুড়ি ফাল্গুনী ঘোষের সুমিতা ঘোষকে খুন করা হয়েছিল? কি কারণে পুলিশের এই অনুমান? ব্যাংশাল কোর্ট, সেখান থেকে বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি কারণে প্রাথমিক তদন্তে পুলিশ এটাই মনে করছে যে এই সুমিতা ঘোষকে পূর্ব পরিকল্পনা করেই খুন করা হয়েছিল? কি তথ্য রয়েছে বিক্রম? একেবারে তাৎক্ষণিক বচসার জেরে খুন, নাকি সুমিতা ঘোষকে কার্যত ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু তদন্ত করতে গিয়ে তদন্তকারী যেটা বলছেন যে কার্যত জোরালো হচ্ছে এই পূর্ব পরিকল্পনা মাফিক খুনের তথ্য। তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে রবিবার দিন খুন করা হয় সুমিতা ঘোষকে, এবং তারপর অর্থাৎ সোমবার দিন কিন্তু মা ও মেয়ে তারা বউবাজার এলাকায় আসে এবং সেখান থেকে একটা বড় প্লাস্টিক তারা কিনে নিয়ে যায়। মূলত পরিকল্পনা ছিল যে এই প্লাস্টিকের এই বডি র্যাপ করে তারপর সেই ট্রলি ব্যাগে তারা ঢোকাবে। তার পাশাপাশি তদন্তকারীরা এটাও দেখছেন যে নীল রঙের যে ট্রলি ব্যাগটি বড় বাজার থেকে কেনা হয়েছিল, সেই ট্রলি ব্যাগটি কার্যত পরিকল্পনা মাফিক অর্থাৎ দেহ লোপাট করার উদ্দেশ্যেই কেনা হয়েছিল কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে মূলত এই ফাল্গুনী ঘোষ তিনি কিন্তু চলতি মাসের শুরুতে তার স্বামী, যিনি প্রাক্তন স্বামী, যিনি বর্ধমানের নাদনঘাটে থাকেন, তার কাছে নিজের পিসি শাশুড়িকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং তার উদ্দেশ্য ছিল যে একটা কোথাও মিলমিশ করে নেওয়ার। কিন্তু তার স্বামী সেই বিষয়টা তার সঙ্গে কথা বলতে বা কোনো আলোচনার বৈঠকে বসতে তিনি রাজি হননি, রিফিউজ করেন। তার জেরে ফিরে আসতে হয় পিসি শাশুড়ি এবং এই অভিযুক্ত ফাল্গুনী ঘোষকে। পাশাপাশি যেটা আরও বেশ কিছু বিষয় তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তা হলো যে এই বৃদ্ধার মৃত্যুর পর অর্থাৎ সুমিতা ঘোষের মৃত্যুর পর তার অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা উইথড্র করা হলো, কিভাবে সেই টাকা দিয়ে সোনার গয়না অর্ডার করা হলো তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ একটা যে বিষয়টা বারবার করে উঠে আসছিল যে পারিবারিক বিবাদ, নাকি এখানে সম্পূর্ণভাবে সম্পত্তিগত লোভের জন্য খুন করা হয়েছে বা সম্পত্তিগত বিবাদের জন্য খুন করা হয়েছে, সেই সম্ভাবনাও কিন্তু জোরালো হচ্ছে। সম্ভাবনা পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। আর এর মধ্যেই নয়া আরো যে তথ্য সামনে আসছে, সুমিত ঘোষকে রবিবার বিকেল 4টে নাগাদ খুন করা হয় এবং দেহ বাড়িতে রেখে কলকাতার বিভিন্ন জায়গায় রেকি করা হয়েছিল। বিভিন্ন জায়গায় রেকি করেছিল ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ। কোথায় ফেলা হবে দেহ তা বাঁচতেই রেকি করা হয়েছিল। বাড়ি ফেরার সময় পচা গন্ধ ঢাকতে আবার স্প্রেও কেনা হয়েছিল, এমনটাই জানা যাচ্ছে। আরো তথ্য নেব, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আর ঠিক কি জানা যাচ্ছে? আগে রেকি করা হয়েছে, যে কোথায় সেই দেহ লোপাট করা হবে, পচা গন্ধ ঢাকতে স্প্রে, আর কি তথ্য পাচ্ছে অয়ন? অতীতে কোনো রকম অপরাধের রেকর্ড না থাকলেও খুনের পরে মা এবং মেয়ে যে অপরাধমূলক মনোবৃত্তির পরিচয় দিয়েছে তা কার্যত স্তম্ভিত করেছে তদন্তকারীদের। তারা যেটা এখনো পর্যন্ত বলছেন, যেমনটা আমাদের অপর প্রতিনিধি বিক্রমও বলছিল, যে সোমবার অর্থাৎ রবিবার বিকেল 4টে নাগাদ খুন, তারপর সোমবার মা মেয়ে চলে এলেন কলকাতায়। কলকাতায় এসে তারা প্রথমে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করলেন, তার মধ্যে বড় প্লাস্টিকের প্যাকেট, ট্রলি ব্যাগ, এই সমস্ত জিনিস কেনা হলো। একটা এমন স্প্রে কেনা হলো, সেটা সাধারণত বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরিতে কেমিক্যালের উগ্র গন্ধ ঢাকার জন্য ব্যবহার করা হয়, সেটা কোনো সাধারণ বডি স্প্রেয়ার বা পারফিউম ছিল না। এইগুলো কেনাকাটার পরে তারা নিজেদের বাড়িতে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে এই দেহ সেখান থেকে পায়ের গোড়ালি কেটে বঁটি দিয়ে বাদ দিল, এবং সেই বঁটি দিয়ে বাদ দেওয়া যে বাকি অংশ, হাড়, কোনোভাবেই সেটাকে ট্রলি ব্যাগে ঢোকানো যাচ্ছে না। তখন বঁটির যে কাঠের বাঁট, এই বাঁট দিয়ে ক্রমাগত আঘাত করে করে কার্যত থেঁতলে ওই পায়ের বেরিয়ে থাকা অংশটা সেটাও কিন্তু ঢুকিয়ে দেওয়া হলো ট্রলি ব্যাগে, এবং দেহ বাড়ি থেকে তার পরের দিন অর্থাৎ গতকাল ভোরবেলা একদম সরাসরি দোলতলা থেকে বার করে নিয়ে চলে আসা হলো কলকাতার আহিরিটোলা ঘাটে। যে আহিরিটোলা ঘাট নির্দিষ্ট করে কোথায়
এই দেহটি ফেলা হবে, লোপাট করা হবে, সেই পরিকল্পনা বা রেকিও আগে থেকে করা। অর্থাৎ খুনের পেছনে যেমনটা বিক্রম বলছিল একটা পরিকল্পনার ছাপ, দেহ লোপাটের ক্ষেত্রেও আরও বড় পরিকল্পনার ছাপ। এই একাধিক পরিকল্পনার ছাপ পেশাদার অপরাধীদের মধ্যে মাঝে মাঝে দেখা যায়, কিন্তু যাদের কোনো অতীত অপরাধের ট্র্যাক রেকর্ড নেই তারা কিভাবে এত পেশাদার ঢঙে এই হত্যাকাণ্ড সংগঠিত করলো, সেই প্রশ্নে কিন্তু একদম সেই প্রশ্ন থাকছে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো এবং পুলিশ সূত্র মারফত আরো যেটা জানতে পারা যাচ্ছে যে কোনো রকম অনুসূচনার ছাপ ফাল্গুনী ঘোষের নেই। এরই পাশাপাশি কিন্তু জেরায় তার সে নার্কো টেস্টের আবেদনও জানিয়েছে, এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এর মধ্যেই মধ্যমগ্রামে ফাল্গুনীকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করা হয়েছে। ঘটনার পুনর্নির্মাণ করা হয় আহিরিটোলা কাণ্ডে, যে আরো তথ্য সামনে আসছে। মধ্যমগ্রামে নিয়ে যাওয়া হয় ফাল্গুনী ঘোষকে এবং সেখানে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। তার আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় রেকি করা হয়েছিল, কোথায় ফেলা হবে দেহ সেটা নিয়ে কিন্তু রেকি করা হয়েছিল। ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ দুজনে কলকাতার বিভিন্ন জায়গায় রেকি করে যে কোথায় ফেলা হবে দেহ, এবং এরপর ঘটনার পুনর্নির্মাণ মধ্যমগ্রামে ফাল্গুনী ঘোষকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এবং যে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল সেই ইট খুঁজে পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর, কিন্তু এখনো পর্যন্ত সেই বটির কোনো খোঁজ পাওয়া যায়নি, যেই বটি দিয়ে পা কাটা হয়েছিল বলে জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত। আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে। মনোজ মণ্ডল আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, ঠিক কি জানা যাচ্ছে? ঘটনার পুনর্নির্মাণ হয়েছে, ইট খুঁজে পাওয়া গেল, বটি পাওয়া যায়নি, আর আপডেট কি রয়েছে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি একেবারে ওই ঘটনাস্থলে যেখানে কিন্তু হাড়হিম করা ঘটনা ঘটেছিল, অর্থাৎ মধ্যমগ্রামের বীরেশপল্লীতে। এই বীরেশপল্লীর এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, সেই বাড়িটায় কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছিল। এবং যেমনটা অপর দুই প্রতিনিধি আমার সহকর্মী বলছিলেন যে এই ঘটনা ঘটানো হয়েছিল রবিবার, এবং পরবর্তীতে কিন্তু একেবারে প্ল্যান মাফিক তারা কিন্তু সমস্ত কিছু কাজকর্মগুলো করেছিল। এবং গতকালকে কিন্তু এই ফাল্গুনী ঘোষকে এই বাড়িতে আনা হয় এবং সঙ্গে ফরেন্সিকের যে সমস্ত লোকজন তারাও কিন্তু আসেন এবং তারা কিন্তু এই ফাল্গুনীকে নিয়ে একেবারে ঘটনার পুনর্নির্মাণ করেন। ঠিক কিভাবে ঘটনা ঘটিয়েছিল, কোথায় কোথায় কি ফেলেছিল, এই সমস্ত নিয়ে কিন্তু ঘটনা পুনর্নির্মাণ করেন। যে সমস্ত তদন্তকারী অফিসাররা এই ফাল্গুনীকে নিয়ে এই যে ঘরে ঢুকেছিল, সেই ঘরের মধ্যে কিন্তু যে দুটো ঘর রয়েছে, অর্থাৎ একটা ডাইনিং প্যাসেজ রয়েছে এবং একটা বেডরুম রয়েছে, এবং সেখানে কিন্তু রীতিমতো তারা রক্তের দাগ দেখেছে এবং সেখান থেকে রক্তের নমুনাও নিয়েছে। আমি আরও একবার দেখানোর চেষ্টা করব যে এই যে বাড়ি, তার পাশেই যে জঙ্গলটা রয়েছে, অর্থাৎ এই জঙ্গলেই কিন্তু ইট ফেলা হয়েছিল। অর্থাৎ তাকে প্রথমে কিন্তু মাথা দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু অচৈতন্য হয়ে যাওয়ার পরে কিন্তু ইট দিয়ে তার মাথা থ্যাতলানো হয়েছিল, এমনটাই তদন্তকারী অফিসাররা জানতে পারছে। এবং পাশাপাশি কালকে কিন্তু এই ফাল্গুনীকে নিয়ে এই জায়গাতে যে টানা 4 ঘন্টা ধরে পুনর্নির্মাণ করা হয়েছে গতকালকে রাত্রেবেলা, সেখান থেকে কিন্তু বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে, বিভিন্ন নমুনা নেওয়া হয়েছে এবং এই পাশের জঙ্গল থেকে কিন্তু ইটও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে তদন্তকারী অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে ঠিক কোন জায়গাতে কিন্তু সেই অস্ত্রটা ফেলা হয়েছিল। এখনো কিন্তু সেটা পরিষ্কার নয়। তদন্তকারী অফিসার, ধন্যবাদ মনোজ তোমাকে, ধন্যবাদ বিক্রম, ধন্যবাদ অয়ন তোমাকেও। আর এর মধ্যেই আরো যে তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে ট্যাক্সি চালকের খোঁজ পাওয়া গিয়েছে। যেই ট্যাক্সিতে করে সেই দেহ নিয়ে যাওয়া হচ্ছিল, সেই এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ জি24 ঘন্টার হাতে এসেছে এবং সেই ট্যাক্সি চালক সম্পর্কেও জানতে পারা যাচ্ছে, যেখানে সেই ট্যাক্সি চালক তিনি বলছেন যে তিনি এই ঘটনার বিষয়ে কিছুই জানতেন না। তিনি ওই ব্যাগ কিংবা সেই ব্যাগে দেহ রাখা হয়েছে এই সম্পর্কে তিনি কিছুই জানতেন না, এই দাবি সেই ট্যাক্সি চালক করছেন। আর সেই ট্যাক্সি সিসিটিভি ফুটেজ জি24 ঘন্টার হাতে এক্সক্লুসিভলি সেই সিসিটিভি ফুটেজ রয়েছে, যেই ট্যাক্সিতে করে দেহ নিয়ে যাওয়া হচ্ছিল। আহিরিটোলা কাণ্ডে ট্যাক্সিতে নিয়ে আসা হয়েছিল দেহ, একেবারে মধ্যমগ্রাম থেকে ট্যাক্সিতে করে কলকাতায় নিয়ে আসা হয় দেহ। সেই ট্যাক্সির এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ জি24 ঘন্টার হাতে। ট্যাক্সির মালিক তিনি কলকাতার বাসিন্দা, ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না বলেই তিনি দাবি করছেন। ভোরবেলায় তখন 6:05 এরকম নাগাদ এসে দুইজন ভদ্রমহিলা একটা ভ্যানে করে এসে আমাকে বললো, টলি নিয়ে এসে বলছে দাদা ভাড়া যাবেন? আমি যে কোথায় যাবেন? তা আমি যে সময় ওরা আমাকে বললো যে আমি কুমোরটুলি যাবো, গঙ্গার ঘাটের ওখানে।
তাই বললাম ঠিক আছে আমি যাবো। তারপরে যখন আমি ওখানে নিয়ে গিয়ে যখন নামাতে আছি তখন অনেক ওয়েট। আমি জিজ্ঞেস করেছি তাকে কী আছে এতে, আমি ওঠানোর সময়ও জিজ্ঞেস করেছি যখন ওরা তিনজন ওঠাচ্ছে এত কষ্ট করে। তা বলছে কাঁসার থালা বাসন আছে, জামা কাপড় আছে, খাবার আছে। আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। তা আমি ভাড়া ওখানে নামিয়ে দিয়ে আমি আমার মতন গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। দুপুরবেলায় আমার মালিক ফোন করছে বাড়িবার, তা বলছে তুমি ভোরবেলায় কোথায় গেছিলে ভাড়া, তোমাকে থানায় যেতে হবে, তুমি গাড়ির ভেতরে করে নাকি ডেড বডি নিয়ে গেছো। আমি কি বলছে ডেড বডি নিয়ে গেছি? বলছে হ্যাঁ ট্রলির ভেতরে নাকি কী সব ছিল, তা আমাকে যেতে হবে। ওই ভদ্রমহিলা দুজন নাকি কাকে মার্ডার করে আমার গাড়িতে করে নিয়ে গেছে। আমি ওনাদের কথাবার্তা তো কিছু বুঝতেই পারিনি যে কোনো ব্যাপার আছে কী আছে। ওনারা যেতে গাড়িতে শুধু বলছে আজ ডাল রান্না করবে, আলু ভাজা করবে, এইসব খাওয়া দাওয়ার কথা বলছে। তাই একটা মানুষ আর কী বুঝবে এতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।